চলে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে। বৃহস্পতিবার মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে পুর নিগমের ৩৬ নং ওয়ার্ড অন্তর্গত পশ্চিম দক্ষিণ জয়নগরের মধ্যে সংযোগকারী হাওড়া নদীর উপর মনসা বরফ কারখানার সামনে কাঠের সেতুর পরিবর্তে বেলিটেপ স্টিল সেতু নির্মাণের জন্য ভূমি পূজা অনুষ্ঠিত হয়। আপনাদের আবারও জানিয়ে রাখছি, বৃহস্পতিবার মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে পুর নিগমের ৩৬ নং ওয়ার্ড অন্তর্গত পশ্চিম দক্ষিণ জয়নগরের মধ্যে সংযোগকারী হাওড়া নদীর উপর মনসা বরফ কারখানার সামনে কাঠের সেতুর পরিবর্তে বেলিটেপ স্টিল সেতু নির্মাণের জন্য ভূমি পূজা অনুষ্ঠিত হয়। এটা আগামী ৬ মাসের মধ্যে শেষ হওয়ার কথা। ঠিকমতো কাজ যদি চালু থাকে আমাদের চক্রকেও যেটা আমরা জেনেছি যে এটা করা হচ্ছে, তো প্রায় ১৫ কোটি টাকা ১,৭৪,০০,০০০ টাকা আনুমানিক ব্যয় করা নির্দিষ্ট করা হয়েছে। তো এই এলাকা দীর্ঘদিনের এটা একটা দাবি বলবো, সমস্যা বলবো বা চাহিদা বলবো। দীর্ঘদিন ধরে কাঠের বীজ ছিল, তো বন্যার সময় এটা একটা আতঙ্কের বিষয় থাকতো, পাশাপাশি বিভিন্ন সময়েও অনেক দুর্ঘটনা ঘটেছে। তো এই এলাকার এটার সঙ্গে একদম বাধাঘাট থেকে আরম্ভ করে টোটাল রামনগর এই অঞ্চলের প্রত্যেকটি প্রচুর লোক ডেইলি প্রায় ১,০০০ উপর ব্যক্তি আসা যাওয়া করে এই ব্রিজটা দিয়ে করতে। এখনও অস্থায়ীভাবে একটা যাতায়াত রক্ষা করার জন্য, যোগাযোগ রক্ষা করার জন্য একটা ব্রিজ পাশে ব্রিজ করা হয়েছে পায়হাটা। এখন আমাদের যে ব্রিজটা হবে এটা সমস্যার মধ্যে বেলি ব্রিজ হবে। আমি বলবো যে অনেক দিনের পর একটা আশাপূর্ণ হতে যাচ্ছে, স্থায়ীভাবে একটা সমস্যা সমাধান হতে যাচ্ছে। তো আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেবকে ধন্যবাদ জানাই, ওনার দপ্তরকে, প্রতি দপ্তরকে, এবং আমাদের পৌর নিগমের যিনি এই এলাকার কর্পোরেটর, উনিও অনেক সময় তদবির করেছেন। এই এলাকার যারা আমাদের জনগণরা আছেন, আমাদের প্রত্যেকে আমাদের সঙ্গে প্রায় সময় যোগাযোগ, প্রায় ৪০ বছর যেটা দাবি ছিল এই এলাকার লোক, এটা সমস্যা সরকার করতে যাচ্ছেন। তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করবো যে এলাকা যারা বসবাস করেন বা এই বৃষ্টিকে যারা ব্যবহার করতেন, ৬ মাস অন্তত একটু কষ্ট করুন, সহযোগিতা করুন। অ্যাটলিস্ট যতটা আপনার ঠিকাদারকে বা আমাদের দপ্তরের আধিকারিকদের মানে প্রতি দপ্তরের আধিকারিকরা আছেন, তাদেরকে সহযোগিতা করবেন, তত আগেই কাজ শেষ হবে। সার্বিকভাবে আমি বলবো যে একটা ভালো দিকে আজকে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে, আনুষ্ঠানিকভাবে এই পূজা অর্চনের মাধ্যমে এটা শুরু হবে। আমাদের এনএসি মেম্বার যে আছেন, আমাদের স্থানীয় কর্পোরেটর যিনি নিতু গুহ মহোদয় আছেন, আমাদের কর্পোরেটর স্নিগ্ধা দাসদেব আছেন, শিখা ব্যানার্জি আছেন কর্পোরেটর, এবং আমাদের বিভিন্ন প্রতিদপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা আছেন, ইঞ্জিনিয়ার আছেন, ঠিকাদার সংস্থাও আছেন, এবং সার্বিক এই এলাকার লোক খুব সহযোগী মনোভাব নিয়ে আজকের এই মঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। ফান্ডিং কোন দপ্তর করছে? পূর্ত দপ্তর, ত্রিপুরা রাজ্য সরকার।